হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম, এখানে আমরা আম, এই আমাদের এই ইয়াগুলা টুলবার গুলা কিংবা ওয়ার্ক স্পেসটা আমি কাস্টমাইজ করতে পারি। এখানে দেখেন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখানে দেখেন বাপ্পি দেখা যাচ্ছে, এটা আমি কাস্টমাইজ করে নিয়েছি। এখানে দেখেন যদি আমি আহ আমারটা না করে দেখেন এসেনশিয়াল ডিফল্ট, এটা এটা সাধারণত থাকে, এই দেখেন এটা এরকম ডিফল্ট থাকে। এই ডিফল্ট থাকে, এটা যদি আমরা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিবেন। যেমন আমি এই কালারটা কি করেছি, এটা ক্লোজ করে দিয়েছি, দেখেন আমি আমার মতো করে করে নিয়েছি, এরকম করে করে নিয়েছি, এরকম করে করে নিয়েছি। এগুলা আমার দরকার নেই আমার। যখন ওগুলা দরকার হবে, এই দেখেন আমি এগুলা ঠিকঠাক আবার টেনে নিয়ে আসতে পারবো, সব উইন্ডো মেনুতে রয়েছে। এই যে এখানে আমার লেয়ার, চ্যানেল আর পাথ, এই তিনটা আমার দরকার। এখন এই এটা এভাবে, এই টুলবারটা এভাবে রয়েছে, এগুলা প্যালেট গুলা আমি কাস্টমাইজ করে ফেলেছি। এখন এখানে দেখেন উইন্ডোর ভিতরে গিয়ে ওয়ার্ক স্পেস, এখানে দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এটা কাস্টমাইজ করার পর আমি নিউ ওয়ার্ক স্পেসে গিয়ে আমি ধরেন লিখলাম নেকটার, নেকটার লিখলাম, নেকটার লিখে সেভ করলাম। ঠিক আছে, এখন এখানে দেখেন উইন্ডোর ভিতরে গিয়ে ওয়ার্ক স্পেস, এই দেখেন এখন নেকটা সিলেক্টেড আছে। আবার যদি এসেনশিয়াল দিয়ে ক্লিক করি, গ্রাফিক এন্ড ওয়েব, এই দেখেন গ্রাফিক এন্ড ওয়েব চেঞ্জ হয়ে গেল। তারপর নেকটার, এই দেখেন চেঞ্জ হয়ে গেল, এসেনশিয়াল ডিফল্ট। ঠিক আছে, এগুলা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। কোথায় গিয়ে আমরা কাস্টমাইজ করার পর নিউ ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা যখন একটা নাম লিখবো, সেই নামে এটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, পরে পরে আমাদের এখানে আমরা যে আবার যদি কিছু অ্যাড করি, এটা কিন্তু ওভাবে সেভ হয়ে থাকে। এটা হচ্ছে ওয়ার্ক স্পেসটাকে সেট করা। ঠিক আছে, তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের টুলস আছে। এই যে এটা অপশন টুলস, এটা বলছি, এটাকে অপশন টুলস কেন বলা হয়, এখানে দেখেন আমি যখন একটা টুল ক্লিক করব, একটা টুল ক্লিক করার পর এর এগেইনস্টে এখানে কিছু অপশন দিয়ে দিবে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় যে অপশনস। এই যে আমরা কিংবা বোঝার ক্ষেত্রে আমরা অপশন বার বলতে পারি, বারের মতো যেহেতু এটা অপশন বার বলতে পারি, কিন্তু অ্যাকুরেটলি যদি আমরা বলি এটা হচ্ছে অপশনস, এটা হচ্ছে টুলস। এই সাইডের গুলা টুলস, প্রত্যেকটা টুলস এর এগেইনস্টে এখানে দেখেন অপশনে কিছু চেঞ্জ চেঞ্জ চলে আসে, অপশনে কিছু চেঞ্জ চলে আসে। তো আমরা এভাবে কাজ করতে পারি, আমরা আমাদের ওয়ার্ক স্পেস গুলা আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারি। তো এখন এই জিনিসটা আমরা যখন কাজ করব, তখন আমাদের মতো করে কাজ টুলবারটা, ওয়ার্ক স্পেসটা গুছিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে হচ্ছে আমরা নিজেদের ওয়ার্ক স্পেসটা গুছিয়ে নিব। তারপর ধরেন এখানে টুলবারের মধ্যে প্রথমে দুইটা টুল রয়েছে। প্রথম টুলটা হচ্ছে মুভ টুল, পরের টুলটা রয়েছে রেক্টাঙ্গেল মার্কি টুল। ঠিক আছে, মার্কি টুলের মধ্যে কয়েকটা টুল রয়েছে, মার্কি রেক্টাঙ্গুলার মার্কি টুল এন্ড এলিপ্টিক্যাল মার্কি টুল। আর এই দুইটা টুল, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম মার্কি টুল, এই দুইটা টুল এলিপস সরি রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা কাজ সারতে পারবো। ঠিক আছে, ফলে এই দুইটা হলেই
এই 4টার কাজ আমরা সেরে নিতে পারবো। রেকর্ডিং তো চলছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নতুন একটা নিব। ধরেন কাজ করার জন্য যে পেজ নিব, ঠিক আছে। এখন পেজ নিব এমএস ওয়ার্ড কিংবা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এক একটা ব্ল্যাঙ্ক পেজের জন্য আলাদা আলাদা নাম হয়। যেমন এমএস ওয়ার্ডে বলা হয় ডকুমেন্ট বা নিউ পেজ, তারপরে ইয়েতে বলা হয়, এক্সেলে বলা হয় ওয়ার্কশিট। এখানে এখানে বলা হয় হচ্ছে, ফটোশপে বলা হয় হচ্ছে ক্যানভাস, ঠিক আছে। তো আমরা নতুন একটা ক্যানভাস নিব, এবং ইলাস্ট্রেটরে বলা হয় হচ্ছে, কে বলতে পারবেন ইলাস্ট্রেটরে কি বলা হয়? আর্টবোর্ড। আর্টবোর্ড, রাইট। ইলাস্ট্রেটরে বলা হয় আর্টবোর্ড। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা নতুন একটা ক্যানভাস নিব। ক্যানভাসে নিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে অথবা কন্ট্রোল এন চাপার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটা পপ আপ উইন্ডো চলে এসছে। এখানে এই পাশে যে ইয়াগুলা দেখতে পাচ্ছেন, আহ প্রথম সারিতে, সেটা হচ্ছে ইউনিট ইউনিট গুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা হ্যাঁ মোস্ট অফ দা টাইম। জি বলেন। স্যার, আপনার ফটোশপ কত সালেরটা এটা? এটা 2020। ও আচ্ছা, ঠিক আছে। আপনার কত? স্যার, আমার তো আপনার কত? 19। আমাদের 19-এর কথাই বলা হয়েছিল প্রথম ক্লাসে, সেজন্য 19টাই ইয়ে করছি। আচ্ছা, 19-20 প্রায় সেম, প্রায় সেম। আমি তো আসলে আর চালাই। আমি তো 26 চালাই, ঠিক আছে। কিন্তু মানে সবার কনভিনিয়েন্টের জন্য আমি 20টা ইনস্টল করে নিছি, ঠিক আছে। আহ আপ 20টা করতে পারেন, কিংবা 19ও চলবে, কোনো সমস্যা নাই। 19-20 সেম, হালকা কিছু আছে পার্থক্য, হালকা কিছু পার্থক্য, ওটা খুব একটা করবে না, এফেক্ট করবে না। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে যেটা ইউনিটটা, আমরা সাধারণত 4 ধরনের ইউনিট নিয়ে আমরা ম্যাক্সিমাম কাজই করে ফেলবো: পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার এবং মিলিমিটার। তো আজকে আমরা ইঞ্চেস নিলাম। প্রথমেই কিন্তু ক্যানভাস নিতে গেলে আগে আমরা কি করব, ইউনিটটা ঠিক করব। তারপর হচ্ছে এখানে ইউনিটের সংখ্যাটা বসাবো। এখানে এই ভুলটা আমরা করব না, এটা প্রথম অবস্থায় অনেকেই করে, যে আগে সংখ্যা বসায় দেয় তারপর ইউনিট চেঞ্জ করে। এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। পরে যে যখন ওকে অন করা হয়, ওকে করা হয়, তখন দেখা যায় যে সমস্যা হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমে কি করব, ইউনিটটা আগে চেঞ্জ করব, কোন ইউনিটে কাজ করব সেই ইউনিটটা চেঞ্জ করলাম। করার পর এখানে কি করব, সংখ্যা বসায় দিব। যেমন হচ্ছে সেখানে হচ্ছে এখানে ইঞ্চেস বসালাম। এখানে দেখেন আহ আমরা বসালাম উইথ কত, 8। 8/10 একটা ইয়া নিব আমরা, 8/10 একটা ক্যানভাস নিলাম। পরবর্তীতে অন্য বিভিন্ন সাইজে ক্যানভাস নিয়ে আমরা কাজ করব। আজকে প্রাথমিকভাবে 8/10 একটা ক্যানভাস নিয়ে কাজ করব। এখানে দেখেন রেজুলেশনের ঘরে এখানে আছে 72 আছে ডিফল্ট ভাবে। এটা সাধারণত থাকে হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চ। এটা হচ্ছে এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড। ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো যখন আরো ডেভেলপার সবকিছু বেশি বেশি হবে, হয়তো স্ট্যান্ডার্ড তখন বেড়েও যেতে পারে। তবে বর্তমানে 300 পিক্সেল পার ইঞ্চ এটা স্ট্যান্ডার্ড রয়েছে। তো আমরা 300 পিক্সেল পার ইঞ্চ আমরা ব্যবহার করব। এখানে দেখেন, আহ যদি এটা আমরা অনেক সময়
নিজের ব্যক্তিগত কাজে পিক্সেলটা আমরা বাড়িয়ে দিয়ে কাজ করতে পারি। পিক্সেল বাড়িয়ে দিলে এখানে দেখেন, পিক্সেল বাড়িয়ে দিলাম, এখানে তিনের জায়গায় আমি করে দিলাম 600। ঠিক আছে, এখানে দেখেন ইমেজ সাইজটা দেখেন, পিক্সেল বাড়িয়ে দিলে ওর ভিতরে যে কাজগুলো আমরা করব এটার আহ, কোয়ালিটি বাড়বে, এবং কোয়ালিটি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন ইমেজ সাইজটাও কিন্তু বেড়ে যাবে। এখানে দেখেন 82 আছে না, এখন যদি আমি 300-তে যাই, 300-এ যাই, এই দেখেন অর্ধেক কমালাম কিন্তু 4 ভাগে 1 ভাগে নেমে আসলো। ঠিক আছে, আচ্ছা, 4 ভাগে 1 ভাগ নেমে আসলো। এখানে দেখেন এটা হচ্ছে আমরা রেজুলেশনে আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, রেজুলেশনটা কি জিনিস সেটা কি আমরা জানি? আপনার থ্যাংক ইউ। রেজুলেশনটা হচ্ছে আপনার একটা ছবির, একটা ইমেজের, একটা ডিজিটাল ইমেজের টোটাল হচ্ছে সংখ্যাটা বোঝায়। সংখ্যাটা এখানে আমরা ক্ষুদ্রতম সংখ্যা, এখানে একক যেটা, সেটা হচ্ছে পিক্সেল দ্বারা আমরা করি, ডিফাইন করি। ঠিক আছে, রেস্টার ইমেজের রেস্টার ইমেজের ক্ষুদ্রতম একক যেটা, সেটা হচ্ছে পিক্সেল। তো একটা ছবিতে রেজুলেশন পিক্সেল যত বেশি হবে তার ছবিটার কোয়ালিটি ভালো হবে। ঠিক আছে, আম, যদি সেটা তৈরি করা হয়। আর আম, যেমন আপনারা যদি একটা ক্যামেরা দিয়ে ছবি তোলেন, ক্যামেরা দিয়ে ছবি তোলেন বড় একটা, ধরেন 100 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিয়ে ছবি তুললেন, আহ, তার মানে যে ছবি ভালো হবে তা কিন্তু না। ঠিক আছে, ওটা ছবিটা বড় আসবে, হ্যাঁ, ওয়েট বাড়বে, কিন্তু ওর ক্যামেরার ভিতরে যেমন সেন্সর কোয়ালিটি, তারপর লো লাইট কন্ডিশনে যে ছবি তোলার ইয়াগুলা, ক্যাপাসিটি গুলা একটা মোবাইল ক্যামেরায় যেরকম আছে তার থেকে ভালো ছবি আসে একটা ডিএসএল ক্যামেরা। ধরেন 24 মেগাপিক্সেলের একটা যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন, আর একটা ধরেন 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ফোন দিয়ে ছবি তুলবেন, কোনটা ভালো আসবে? নিশ্চয়ই আপনারা ভাবতেছেন আহ যে ডিএসএলআর এর নাম শুনে বুঝতে পারতেছেন যে ডিএসএলআর এর ছবিটা ভালো আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, যে একদম আপনাদের ধারণা সঠিক। ডিএসএলআর ছবিটা ভালো আসবে কারণ ওখানে যে আম, যে ডিভাইস গুলা, সেন্সর গুলা ইউজ করা হয়েছে, এটা অনেক বেটার। ঠিক আছে, যেটা আমাদের মোবাইল ফোনে অত সাপোর্ট দিতে পারে না। ঠিক আছে, তো সেই জন্যই অনেক সময় যে রেজুলেশন বাড়াই দিলে, ঠিক আছে, ছবির কোয়ালিটি ভালো আসবে তা কিন্তু না। ওর বেসটা যদি খারাপ থাকে, মানে যে ডিভাইস দিয়ে ছবিটা তোলা হয়েছে ওটা যদি খারাপ থাকে, তাহলে আপনি যদি এখানে রেজুলেশন বাড়াই দেন, ঠিক আছে, 300 জায়গায় 600, 600 জায়গায় যদি 1200 করে দেন, হ্যাঁ, ওজন বাড়বে। যেমন ওজন বাড়ে, এখানে আমি দেখাইলাম, ওজন বাড়বে কিন্তু আপনার কোয়ালিটি হালকা একটু ইমপ্রুভ করবে। ঠিক আছে, আর অনলাইনে কিছু কিছু এখন আহ, আছে, যে উম, আপনার ছবির ইয়াটা এনহ্যান্সারটা, এনহ্যান্সার কিছু অনলাইন এআই আছে যে বাড়িয়ে দেয়, কোয়ালিটিও একটু বাড়িয়ে দেয়। তো যেটা আমি বলতেছিলাম, ওরকম ভাবে যত ইয়াই হোক না কেন, যদি ছবিটা, যদি আপনার যদি মূল ছবিটা যেখানে আপনি কাজ করছেন, যদি এটা ক্যামেরা ফোনে হয় তাহলে সেটা আহ খুব একটা ইমপ্রুভ করবে না একটা ছবি তোলা। আর এখানে যদি যদি আপনি ইয়াটা ইমেজটা যদি নিজে ক্রিয়েশন করেন, নিজে ক্রিয়েট করেন, যেমন এখন ফটোশপে আমরা যেটা ক্রিয়েট করব, হ্যাঁ, সেটার বেস কিন্তু এখানেই তৈরি হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? সেটা বেস কোথায় তৈরি হচ্ছে? আমার সফটওয়্যারে তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে
ওজনও বাড়বে এবং এটার বেসটাও কি হবে, ভালো হবে। কিন্তু যখন আমরা একটা ফটো নিয়ে আসবো, তখন কিন্তু ওটা ডিপেন্ড করবে যেই ফটোটা যে ডিভাইসে তোলা আছে সেই ডিভাইসের উপর। আমি কি পরিষ্কার করতে পারলাম জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। জি। জি আচ্ছা। স্যার। তো তো তাহলে যে কোনো একটা ছবি, হ্যাঁ, আমি এখানে এখানে এসে যদি একটু যদি দেখি যে একটু খারাপ অবস্থা আছে, ফেটে ফেটে যাচ্ছে একটু বড় করলে, এই ফাটা ফাটা জিনিসটাকে বলা হয় গ্রাফিক্সের ভাষায় পিক্সেলেটেড। ঠিক আছে? তো পিক্সেলেটেড ছবিকে যদি খালি একটু বাড়াই দেওয়া হয়, এখান থেকে ধরেন 300 জায়গায় 600 করে দিলাম, তখন কি হবে, একটু কোয়ালিটি বাড়বে, এটা ঠিক আছে, একটু বাড়বে, কোয়ালিটি বাড়বে, কিন্তু সেই অনুযায়ী যেরকম আমরা আশা করতেছিলাম সেরকম কিন্তু কাজ হবে না। কারণ কি, ওর বেসটাই দুর্বল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আমি প্রথম ক্লাস বলে এগুলো একটু বেসিক জিনিসগুলো আপনাদের করলাম, জানিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন, রেজুলেশনটা হচ্ছে কি, তাহলে এটা যত বেশি এখানে হবে, সেটা আহ, বাড়বে, আপনার কোয়ালিটি বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে যদি যেটা ক্রিয়েশন তৈরি করা হয়, ঠিক আছে, কোয়ালিটি বাড়বে। আচ্ছা, এখন হচ্ছে এই একটা ছবির রেজলিউশন বলতে আমরা বুঝি যেটা একজন আমি নামটা মনে নেই, কেউ একজন বললেন, উত্তর দিলেন, তাকে থ্যাংক ইউ, যে হাইট উইথ এর সমন্বয় যেটা হয়। ঠিক আছে? তো আমি বলি একটা রেজলিউশন, ছবির রেজলিউশন হচ্ছে হাইট এবং উইথ এর গুণফল। ঠিক আছে? ধরেন ধরেন আমার এটা আমি ওকে করি, রেজলিউশন 300 দিলাম, আর কালার মোড দিলাম। কালার মোড হচ্ছে আজকে RGB নিয়ে কাজ করব, আর CMYK কে আছে এবং গ্রে স্কেল আছে। কালার মোড নিয়ে একটু পরে কথা বলতেছি। ওকে করলাম। এখানে দেখেন, ধরেন এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা এই ছবিটা উইথ আছে, উইথ আছে 3 ইঞ্চ, উইথ আছে 3 ইঞ্চ, হাইট আছে 2 ইঞ্চ। তাহলে এবং রেজলিউশন আছে প্রতি ইঞ্চিতে হচ্ছে 300, প্রতি ইঞ্চিতে আছে 300। এটা 3 ইঞ্চ, এখানে আছে 3 ইঞ্চ, আর এটা হাইটে আছে হচ্ছে 2 ইঞ্চ। ঠিক আছে? এবং এটাকে বলা হলো, এটা রেজলিউশন হচ্ছে, বলা হচ্ছে এটা রেজলিউশন, রেজলিউশন বলা হচ্ছে 300 300 পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে? তো এই ছবিটার রেজলিউশন কত হবে, কে বলতে পারেন? একটু ধারণা থাকলে বলেন। স্যার 900 আর 600 গুণ করতে হবে। 900 আর 600, হ্যাঁ, রাইট। তাহলে এখানে নর্মাল নর্মাল সেন্সে আমরা অনেকে বলবেন যে 3 দুগুণে 6, 6, 600, 3 দুগুণে 6, আর এখানে 300, 300 1800। কিন্তু এখানে আমার এটা রেজলিউশন বের করতে গেলে দেখেন 3 ইঞ্চির সঙ্গে কি করতে হবে, এখানে
300 300 গুণ করতে হবে, তার মানে কত হলো? 900। ঠিক আছে, 900 900 গুণ এখানে কত আসবে? এইখানে সঙ্গে আবার 300, এখানের সঙ্গে 300, তাহলে 900 গুণ 600। ঠিক আছে, 600, তাহলে 6 নং 54, 54 আর পিছনে হচ্ছে 4টা শূন্য। এই ছবির রেজলিউশন হবে হচ্ছে 5,40,000 পিক্সেল। 5,40,000 পিক্সেল। 5,40,000 পিক্সেল মানে 0.54 এমপি, এমপি মেগাপিক্সেল। 1 মেগাপিক্সেল সমান সমান 1 মেগাপিক্সেল সমান সমান হচ্ছে 1 মিলিয়ন স্যার। 1 মিলিয়ন। 1 মেগাপিক্সেল সমান সমান 1 মিলিয়ন পিক্সেল। 1 মেগাপিক্সেল সমান সমান 1 মিলিয়ন পিক্সেল। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটু বেসিকটা আমি একটু সময় নিচ্ছি, কারণ বেসটা যদি আপনাদের যারা প্রথম আসছেন বেসটা যদি তৈরি হয়ে যায়, আবার অনেকে অনেকে দেখা গেল অনেক কিছু জানেন, এই বেসিক জিনিসগুলো একটু ধারণা নাই। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে বলতেছি। ঠিক আছে, আর ধারণা থাকলে তো ওয়েল এন্ড গুড, রিপিট হয়ে যাবে জিনিসটা। এখানে দেখেন, এখন তাহলে এখানে আমি বলছি যে এই জিনিসটা একবার বুঝলে পরে যে কোনো জিনিস আপনার কিন্তু মানে একদম পানির মতো সহজ হয়ে যাবে। এখানে দেখেন বেসিক জিনিসটা কি, এখানে কত স্কোয়ার কত স্কোয়ার ইঞ্চ আছে। আমি এই জিনিসটা আপনাদের মাপটা জমিন কথার কথা ধরেন এটা একটা জমিন মাপ। হ্যাঁ, আপনারা বললেন স্যার এই জমিন মাপটা তাহলে আমাদের বোঝাই দেন। আপনি যে বললেন যে 5,40,000 পিক্সেল কিভাবে, এখানে কত স্কোয়ার ইঞ্চ আছে বলেন তো? তিন, 3 দুগুণে কত আছে? 6, 6 স্কোয়ার ইঞ্চ আছে না? 6 স্কোয়ার ইঞ্চ আছে না? জি 3 দুগুণে 6, 6 জি স্যার। স্কোয়ার ইঞ্চ আছে। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার ইঞ্চিতে কতটুক আসতেছে? 1 স্কোয়ার ইঞ্চিতে কতটুক আসতেছে? আমি বলছি কি 300, 300 পিক্সেল পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কতগুলো আছে? 300 আছে। ঠিক আছে, 1 ইঞ্চিতে আছে 300, তাহলে কি, তাহলে কত হবে? 1 ইঞ্চিতে যদি 300 থাকে, 6 স্কোয়ার ইঞ্চিতে কত আসতেছে? 1800। 6 6 স্কোয়ার ইঞ্চিতে, সরি, 1 ইঞ্চিতে যদি 300 হয় তাহলে 1 স্কোয়ার ইঞ্চিতে কত আসতেছে? 300, এদিকে 300, এদিকে 300, তাই না? 900 স্যার স্যার। 900 হবে। তাহলে কত হচ্ছে? 9,000। কিন্তু 1 স্কোয়ার ইঞ্চিতে কয় হাজার পিক্সেল হচ্ছে? 90,000 না? জি, সরি সরি, 90,000, রাইট। জি স্যার, আমি 90,000। একটা শূন্য কম বলছি। 3 থেকে 9, 9-এর পরে 4টা শূন্য। ঠিক আছে, 90,000। 90,000 যদি 1 স্কোয়ার ইঞ্চ হয়, তাহলে 6 স্কোয়ার ইঞ্চিতে কত হচ্ছে? 54, 6 নং 54। তাহলে পার স্কোয়ার ইঞ্চিতে যদি 300 পিক্সেল পার স্কোয়ার ইঞ্চ হয়, তাহলে পার ইঞ্চ যদি হয়, তাহলে এদিকে 1 ইঞ্চিতে 300, 300 পিক্সেলের 300 সারি হচ্ছে। জিনিসটা বুঝতে পারছেন? 300 পিক্সেলের 300 সারি। ঠিক আছে, আওয়াজ দিচ্ছেন না? 300 পিক্সেলের এরকম করে
300 পিক্সেলে কতগুলা সারি হবে? এরকম করে 300 সারি হবে, ঠিক আছে। তাহলে 1 স্কোয়ার ইঞ্চিতে কত আসতেছে? 90,000। তাহলে এরকম করে 6 স্কোয়ার ইঞ্চিতে কত আসবে? 5,40,000। 5,40,000। আপনারা জমির মাপটা বুঝে পাইছেন? জি ওকে, স্যার। আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের আহ পিক্সেলের খেলা, ঠিক আছে। পিক্সেলের মাপ আর কি, যেটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে প্রতিটা এখন প্রতিটা পিক্সেল দেখতে কেমন, এই দেখেন। এখন আমি যদি জুম করি, এই দেখেন প্রতিটা পিক্সেল হচ্ছে, এই দেখেন, এই দেখেন এক একটা স্কোয়ার, এই যে এক একটা স্কোয়ার এক একটা পিক্সেল, এবং প্রতিটা পিক্সেল এক একটা কালার ধারণ করে। এই দেখেন, এই যে এই এক একটা স্কোয়ার ঘর দেখতেছেন না, এক একটা পিক্সেল, ঠিক আছে। যেটা আমরা খালি চোখে, আমার মনে হচ্ছে না রাউন্ড, এই দেখেন খালি চোখে রাউন্ড মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কিভাবে তৈরি হয়েছে, এভাবে তৈরি হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে এক একটা পিক্সেল। দেখেন এক স্কোয়ার ইঞ্চিতে কতগুলা পিক্সেল, ঠিক আছে। জি স্যার। বেসিক জিনিস, যে বেসিক জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আম, আমি নামাজের একটু ব্রেক দিচ্ছি, 10 মিনিট। 10 মিনিট পর আমরা শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে দেখেন 8 ইঞ্চ বাই 10 ইঞ্চ একটা রেজলিউশন 300 আমরা পিক্সেল পার ইঞ্চ নিলাম, 8 জিবি কালার মোড নিলাম। তো আমি আপনাদের আমার কিছু শীট আছে, আমার অনেক কিছু শীট ছিল, কিছু ফরম্যাট হয়ে গেছে ভাইরাস এফেক্টেডে। আমার পুরো ল্যাপটপই, মানে ল্যাপটপে হার্ড ডিস্কটাই ইয়া হয়ে গেছিল। পরে কিছু রিকভার করা গেছে। আমার অনেক কিছু কালেকশন ছিল মানে প্রতিটা ক্লাসে দেওয়ার মতো। তো কিছু আছে, কিছু রিকভার করতে পারিনি আর কি, আবার নতুন করে তৈরি করতে হবে। তো আপনাদের কিছু দিয়ে দিব, ঠিক আছে। যখন যেখানে প্রয়োজন হবে কিছু কিছু করে আমি প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক্সট্রা ওটা আপনাদের জন্য এক্সট্রা ইয়া দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাহলে আমাদের রেজলিউশন 300, 8 জিবি। 8 জিবি কালার মোড, আমরা দুই ধরনের কালার মোড নিয়ে কাজ করি, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, সেটা আমরা সবাই জানি। এবং সিএমওয়াই কে সায়ান, মেজেন্টা, ওয়াই তে ইয়েলো, কে তে হচ্ছে ব্ল্যাক। কি অফ কালার, কি অফ কালার মানে প্রধান কালার হিসেবে, 4টা কালারের মধ্যে প্রধান কালার হিসেবে ব্ল্যাকটা ইউজ করা হয়, ঠিক আছে, সিএমওয়াই কে। তো আমরা আজকে 8 জিবি কালারটা ইউজ করব। 8 জিবি কালারটা সাধারণত ব্যবহার করা হয়, আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া এবং ফটোশপে আমরা বেশি ব্যবহার করি, এবং প্রিন্ট মিডিয়াতে আমরা সিএমওয়াই কে কালার ব্যবহার করা হয়, 4 কালারের ব্যবহার করা হয়। তো আমরা রেজুলেশন 300 রেখে
আর প্রিন্ট মিডিয়াতে একটা ইলেকট্রনিক মিডিয়াতে রেজলিউশন সাধারণত ব্যবহার করা হয় 72, আর প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 ব্যবহার করা হয়, 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, ওকে করলাম। ওকে করার পরে এরকম আসলো। এখন এখানে দেখেন, আপনাদের প্রথমে বলছি দুইটা টুল, এখানে দেখেন। আচ্ছা, প্রথম টুলটা দেখেন, এটা দিয়ে আমরা কি করব, এখানে দেখেন লেয়ারের একটা অপশন আছে, লেয়ার প্যালেট, এগুলাকে বলা হয় প্যালেট, লেয়ার প্যালেট, চ্যানেল প্যালেট, পাথ প্যালেট। ফটোশপ একটা লেয়ার্ড সফটওয়্যার, ফটোশপ একটা লেয়ার্ড সফটওয়্যার। আর ইলাস্ট্রেটরে লেয়ার নিলেও হয়, না নিলেও হয়, কিন্তু গোছানো কাজের জন্য লেয়ার নেওয়া বাঞ্ছনীয়। আচ্ছা বাইজিৎ, আপনি তো ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই করেছেন, তাই না? জি স্যার, কিন্তু আমি দুটাতেই কাজ ইংলিশে করেন, কাজ করি। যে ইলাস্ট্রেটরে? জি আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটরে কাজ করেন। ইলাস্ট্রেটরে কি আপনি লেয়ার নিয়ে কাজ করেন নাকি লেয়ার নেন না? স্যার, এখানে প্রয়োজন হয় না, নির্ভর করে, আমার বায়ার যদি লেয়ার চায় তখন লেয়ারে করি, যদি লেয়ার না চায় তাহলে লেয়ার ছাড়াই করার বেশি করি। লেয়ার ছাড়াই করার চেষ্টা করেন। হ্যাঁ, এই জন্যই আমি বলছিলাম, এখানে দেখেন যে ইলাস্ট্রেটরে আমাদের লেয়ার নিলেও হয়, না নিলেও হয়। তবে লেয়ার আমি আপনাদের সাধারণত শেখাবো যে লেয়ার নিয়ে কাজ করা। ঠিক আছে। তো ওই যে উনি বাইজিৎ বললেন যে যখন আমার বায়ার যখন লেয়ার চায় তখন আমি লেয়ার হিসেবে দিই। আর তাছাড়া আম, যদি উল্লেখ করা না থাকে, বাইজিৎ লেয়ার দেন না। ঠিক আছে। তো বাইজিৎ, এখন আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এখন থেকে জি ওই যে আম, ইয়া আপনার বায়ার চাক বা না চাক, ঠিক আছে, আপনি একটু কষ্ট জি করে লেয়ার গুলো দিয়ে দিবেন। তাতে হবে কি, বায়ার কিন্তু আপনি একটু কষ্ট হবে ইয়াটা ঠিক করতে, অ্যারেঞ্জ করতে, কিন্তু আপনি দেখবেন যে বায়ার কিন্তু খুবই প্লিজড হবে যে যখন প্রতিটা কাজ আপনি ইলাস্ট্রেটর লেয়ারেও দিয়ে দিবেন। ঠিক আছে। বায়ার বলবে যে, মানে বায়ার খুব প্লিজড হয়ে দেখা গেলো আপনাকে 5 স্টার রেটিং এমনি দিয়ে দিল। ঠিক আছে। তা আবার বোনাস টিপসও দেখা গেল পেয়ে যাবেন। ঠিক আছে। থ্যাংক মানে ইউ আপনি স্যার। না চাইতেই যদি দিয়ে দেন। ঠিক আছে। তো এগুলা এগুলা দিয়ে দিবেন আপনি। ঠিক আছে, লেয়ারের ইয়াটা দিয়ে দিন। আমি আপনাদের যখন ইলাস্ট্রেটর করাবো, আহ যদি অতদিন বেঁচে থাকি, হায়াত মৌতের কথা তো বলা যায় না, তো আমি ইলাস্ট্রেটর আপনাদের লেয়ার নিয়ে করানো দেখাবো। ওকে, ফটোশপ থেকে অভ্যাস করেন, ইলাস্ট্রেটরে গিয়েও লেয়ারে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে লেয়ার, ফটোশপ আবার কিন্তু লেয়ার ছাড়া আমরা মানে দুই পাও যেতে পারি না। ঠিক আছে। কারণ কি, যখন আমাদের এডিট করা, লেয়ারটা কেন এডিট করার দরকার, লেয়ার নেওয়ার দরকার হয়, দেখেন আমি একটা এক্সাম্পল দেখো, আপনারা আগে কাজ করবেন না, দেখেন একটা এক্সাম্পল দেখাবো। এইখানে দেখেন আমি একটা রেক্টাঙ্গেল নিলাম। ঠিক আছে, একটা রেক্টাঙ্গেল নিলাম। আহ, আহ, 2টা মিনিট একটু হোল্ড করবেন প্লিজ, একটু। আচ্ছা, তো দেখেন আমি বলতেছিলাম যে লেয়ার না নিলে কি সমস্যা হয়। ধরেন আপনি একটা লেয়ার নিলেন, এখান থেকে লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাসে, লেয়ারের নিচে এখানে দেখেন প্লাস চিহ্ন একটা, মাউস নিয়ে যান, এখানে দেখেন, মাউসটা নিয়ে যান, এখানে প্লাস চিহ্ন দেখতে পাবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এই যে ডিলিট এ, ক্রিয়েট এ নিউ লেয়ার। ঠিক আছে। আর এই পাশেরটা হচ্ছে ডিলিট, কোন একটা লেয়ার যদি ডিলিট করতে চান পাশেরটা ডিলিট। আর এইখানে যদি প্লাস চিহ্ন হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আর শর্টকাট একটা কমান্ড আছে, আহ বাজিদ, শর্টকাট কমান্ডটা কি জানেন? স্যার, আমি ফটোশপে খুব কম কাজ করছি, ও সেহেতু আচ্ছা ফটোশপ আচ্ছা অত আমার ধারণা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। এখন শর্টকাটে একটা কমান্ড আছে, এটা আমিও খুব কম ইউজ করি, কারণ চারটা কি একসঙ্গে চাপতে হয়। ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট এন, কন্ট্রোল অল্টার শিফট এন। ঠিক আছে, দেখেন আপনারা কি চেপে দেখেন, কন্ট্রোল অল্টার শিফট এন, এই যে অনেকগুলো হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিয়ে কমায় ফেলেন। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল অল্টার শিফট এন। তো আমরা এখানে আমি ম্যাক্সিমাম সময় এখানে প্লাস চেপে করি, ওটা চারটা কি একসঙ্গে চাপতে হয়, এটা আপনাদের জানা থাকলো, কন্ট্রোল অল্টার শিফট এন। ঠিক আছে, আপনাদের একটা নোট, স্যার কন্ট্রোল জেও দিলে তো হয়। যে স্যার কন্ট্রোল জে দিলেও নিউ লেয়ার চলে আসে। কন্ট্রোল জে। আমি এখানে এখানে দেখেন, এখানে সিলেক্টেড আছে, তাই না? এখানে জি স্যার। সিলেক্টেড আছে, আমি কন্ট্রোল জে দিচ্ছি, এখানে কি দেখাচ্ছে, could not make a new layer from the selection, ওকে। আর কন্ট্রোল অল্টার শিফট এন আমার হয়েছে, বুঝতে পারছেন জিনিসটা? কন্ট্রোল কন্ট্রোল জে হচ্ছে ডুপ্লিকেট সিলেক্টেড লেয়ার, আমার কথা বুঝতে পারছেন? ডুপ্লিকেট জি স্যার। সিলেক্টেড লেয়ার। ঠিক আছে, এটা আপনার একটু ভুল আছে, তবে অনেকেই আছেন, ধরেন আমি একভাবে কাজ করাবো, ঠিক আছে, অনেকে আবার দু একটা কমান্ড সেম জিনিস অন্যরকম ভাবে জানে। ঠিক আছে, তারা জানেন, ওকে, ওয়েল এন্ড গুড। ঠিক আছে, আর আমি যেভাবে শেখাবো সেভাবে শেখানো, অসুবিধা তো নাই। ওকে, ইয়েস স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি একভাবে জানেন, আমি একভাবে শিখাচ্ছি। আচ্ছা, কিন্তু আপনার এটা একটু ভুল আছে, এটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, এই দেখেন, আমি যখন কন্ট্রোল জে চাপবো, এই দেখেন এরকম, কন্ট্রোল জে চাপছি, এটা এরকম আসে, could not make a new layer। ঠিক আছে, because selected layer is empty। আবার এখানে 10টা অলরেডি আছে, কন্ট্রোল অল্টার শিফট এন, আমি এখানে কিন্তু ক্লিক করিনি, আমার মাউস এখানে, কন্ট্রোল অল্টার শিফট এন, দেখেন 20টা লেয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সবাইকে বলছি, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, তাহলে আহ এটা হলো, আমি একটা লেয়ার নিলাম, একটা এরিয়া নিলাম, এরিয়া নেওয়ার পর এখানে দেখেন দুইটা ইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার নোটপ্যাড কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। নিউ লেয়ার, কন্ট্রোল প্লাস অল্টার, অল্টার প্লাস শিফট, শিফট প্লাস এন। ঠিক স্যার আছে, আপনার নোটপ্যাডটা দেখা যাচ্ছে না। নোটপ্যাড দেখা যাচ্ছে না? না স্যার, আপনি মনে হয় শুধু ফটোশপ ইয়ে করে নিচ্ছেন, আচ্ছা, স্ক্রিন শেয়ার ঠিক আছে, করছেন। আমি খালি সম্ভবত ফটোশপ স্ক্রিন শেয়ার দিচ্ছি, খালি অ্যাপসটা দিচ্ছি। এখন দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নিউ লেয়ার হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এন।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন আমরা, আমি ওই হলে আমি এখানে কমান্ড গুলা মুখে বলবো, এখানে একটু লিখেও দিব, আপনাদের জন্য রেকর্ডেড থাকবে, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আসেন, এটা হলো, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে লেয়ার নেওয়া না নেওয়ার মধ্যে পার্থক্যটা একটু দেখে, আজকে কিন্তু মোটামুটি বেসিকের উপর দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন দেখেন কালার দেওয়া, এখানে দেখেন দুই ধরনের কালার আছে। একটা হচ্ছে এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এইখানে দেখেন মাউস নিয়ে গেলে সেট ফোরগ্রাউন্ড কালার আর সেট ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এখানে দেখেন আমি এটা ক্লিক করে, এখানে দেখেন এটা এটা সিলেক্টেড আছে, এখান থেকে একটা কালার দিতে পারি আমি সিঙ্গেল কালারের জন্য। এখানে চাপবো, হ্যাঁ, জি চাপলে এখানে দেখেন এই টুল চাপা আছে, জি চাপলেই এই যে এটা চলে আসবে। এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, পেইন্ট বাকেট টুল আছে, 3D মেটেরিয়াল। আমরা এই দুইটা টুল নিয়ে কাজ করব মূলত। তো পেইন্ট বাকেট টুলটা আমাদের দেখেন সিঙ্গেল কালারের জন্য পেইন্ট বাকেট টুল, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আহ এইভাবে একভাবে নিতে পারি, অথবা আমরা কমান্ড দিয়ে, হ্যাঁ, কমান্ড দিয়ে আরেকভাবে কালার নিতে পারি। দেখেন এখানে আমি একটা রেড কালার নিলাম, ঠিক আছে। এখানে একটা রেড কালার নিয়ে আমি কি করলাম, দুইটা, একটা ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন অল্ট প্লাস ব্যাক স্পেস, অল প্লাস ব্যাক স্পেস, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। কালার আর এখানে আর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। এখানে দেখেন সিলেক্টেড আছে, আমি এটা দিয়েও দিতে পারি। এটা দিলে খালি এই পেন বাকেটটা দিলে ও খালি ফোরগ্রাউন্ড কালারটা ধরে, ঠিক আছে। পেন বাকেটটা দিলে ও খালি ফোরগ্রাউন্ড কালারটা ধরে। আর আমরা যদি অল ব্যাক স্পেস কিংবা কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এখানে কি কি ধরলো, কন্ট্রোল ব্যাক স্পেসে ব্যাকগ্রাউন্ড কালার, অথবা অল ব্যাক স্পেসে ফোরগ্রাউন্ড কালার ধরলো। তো আমরা কিছু কিছু টুল, হ্যাঁ, কমান্ডের মাধ্যমে আমরা কাজ করব, ঠিক আছে। আর এই এখন আমি কিন্তু বেশিরভাগ সময় এখন আর এই পেইন্ট বাকেট টুলটা আমি ইউজ করি না, আমি কমান্ডের মাধ্যমে কাজ করি, ঠিক আছে। আপনাদেরও সাজেস্ট করব, তারপর আপনারা আমার সাজেশন নিলেন না নিলেন সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর, ঠিক আছে। আমি সাজেস্ট করে যাব আপনাদের হচ্ছে এই কমান্ডের মাধ্যমে এই কাজগুলো করার, যে অল ব্যাক স্পেস আবার কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখানে আমি কি করলাম, একটা নিলাম, কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দেওয়া, ডিসিলেক্ট, ডিসিলেক্ট, কন্ট্রোল প্লাস ডি। এটা কাজ কি, যে সিলেকশনটা আমরা যে করছি, হ্যাঁ, এটা উঠে যাবে। এই দেখেন সিলেকশনটা যে করছি, কন্ট্রোল ডি করলে সিলেকশন উঠে যাবে, ঠিক আছে। আবার দেখেন এখানে, এখানে দেখেন এই অবস্থায়, এখানে এই কন্ট্রোল ডি করলাম, ঠিক আছে, এটা উঠে গেল। এখন এখানে দেখেন, এখন আমি কি করলাম, লেয়ার নিলাম না, কি নিলাম না, আরেকটা লেয়ার নিলাম না, আরেকটা আমি রেক্টাঙ্গেল আঁকবো, আরেকটা রেক্টাঙ্গেল আঁকলাম। এখানে দেখেন আমি লেয়ার নিতে ভুলে গেছি, ঠিক আছে, লেয়ার নিতে ভুলে গেছে। আমি এখানে দিলাম কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে
সরি, লেয়ার সিলেক্ট ছিল না, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমার এই ইয়াটা নিলাম, ঠিক আছে। এই লেয়ারটা সিলেক্ট ছিল, ওই লেয়ারে আমি আর কোনো লেয়ার নেই, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিলাম। এখন দেখেন, আমি যদি চাই আমি এই লেয়ারটা মুভ করব, সাদা রেড লেয়ারটা মুভ করব, দেখেন এই কি হবে, যেহেতু একটা লেয়ারে আছে, মুভ টুল দিয়ে মুভ হবে কি, দুইটা টুল একসঙ্গে, মুভ হবে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু ইলাস্ট্রেটর হলে আমার কি হতো, আমি যদি মুভ করতে চাইতাম এটা আলাদাভাবে লেয়ার না নিলেও ওখানে কিন্তু ইলাস্ট্রেটরে অটোমেটিক ওখানেও কিন্তু লেয়ার তৈরি হয়ে যায়, ওখানে একটা সাব লেয়ার তৈরি হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? ওখানেও ইলাস্ট্রেটরও কিন্তু লেয়ার তৈরি হয়ে যায়, অটোমেটিক তৈরি হয়ে যায়, এবং সেটা সাব লেয়ার হিসেবে তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো ফলে ওখানে কিন্তু কাজ করে, টার্ম দিলেই কি হবে, আহ, খালি এই যে ইয়াটা সরবে, ঠিক আছে, রেডটা সরবে, ব্লুটা তার জায়গা মতোই থাকবে। তো এই জন্য আমরা কি করব, যে প্রত্যেকটা কাজের জন্য, এইটাই আমি বোঝানোর জন্য যে প্রত্যেকটা কাজের জন্য ফটোশপে আমরা কি করব, আলাদা আলাদা লেয়ার নিব, ঠিক আছে। তো সেই জন্য আমি সাধারণত আমার স্টুডেন্টদের বলি যে আপনারা একবেলা যদি নাস্তা খেতেও ভুলে যান, এটা সমস্যা হবে না একবেলা নাস্তা না করলে, কিন্তু ফটোশপে যখন কাজ করবেন, হ্যাঁ, ফটোশপে যখন কাজ করবেন তখন কিন্তু লেয়ার নিতে ভুলবেন না। মানে বুঝতে পারছেন গুরুত্বটা, লেয়ার মাস্ট, ঠিক আছে, ফটোশপে। আর ইলাস্ট্রেটরে আপনি যদি আলাদা লেয়ার নিয়ে কাজ করেন, ওয়েল এন্ড গুড, সবচেয়ে ভালো মানে হ্যাবিট। আর যদি না নেন তাও সাব লেয়ার হিসেবে ওখানে তৈরি হয়ে যাবে, সাব লেয়ার হিসেবে তৈরি হয়ে যাবে, ওখানে শো করবে না, কিন্তু ওটা খুললে সাব লেয়ার হিসেবে নিচে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে এখানে আমি গেলাম কন্ট্রোল জেড, এখানে গেলাম কন্ট্রোল জেড। আজকে আমি সাধারণত ক্লাস করার সময় ফটোশপে একটা ইয়া তৈরি করি, স্টার্টিং ক্লাসে আমাদের জাতীয় পতাকা একটা ডেমো নেই, মাপ ঝোপ অ্যাকুরেট না, জাস্ট একটা প্রতীকী একটা জাতীয় পতাকা তৈরি করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, প্রতীকী একটা জাতীয় পতাকার জন্য আমরা কি করব, এই দেখেন নতুন লেয়ার নিলাম, আবার নতুন লেয়ার নিয়ে আমি কি করব, এই যে রেক্টাঙ্গেল, কন্ট্রোল ডি, রেক্টাঙ্গেল আমি সিলেক্ট করলাম, মার্কি টুল, এই দেখেন মাপ ঝোপ আবার বলতেছি অ্যাকুরেট না, আমরা জাস্ট প্রতীকী একটা জাতীয় পতাকা তৈরি করব। এখানে আমরা দিব হচ্ছে গ্রিন কালার। তো এখানে দেখেন কালার গ্রিন করার জন্য কালার পিকারে চলে আসবে, এটা এখানে ক্লিক করলে এই দেখেন এখানে কিসে চলে আসবো, কালার পিকার, ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে, ফোরগ্রাউন্ড কালার চলে আসবে। এখানে আমরা এই দেখেন এই বারটা দিয়ে আমাদের কালার চেঞ্জ করা যাবে, এই বারটা দিয়ে কালার চেঞ্জ করা যাবে। আর এখানে আহ আপনার কন্ট্রাস্ট ইয়ে আসবে, কালার কন্ট্রাস্ট, যে লাইট থেকে ডিপার, ঠিক আছে। তো আমরা এখানে একটু ইয়েতে যাব, গাঢ় সবুজ একটা কালার নিলাম, নিয়ে ওকে করলাম, ওকে করে এখানে আমরা কি করব, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, একটা ইয়া দিলাম, করে ফেলেন, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দিলাম, সিলেকশন তুলে দিলাম। তারপর হচ্ছে আবার প্লাস করব, আইটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখন দেখেন এখানে এসে আমরা এলিপ্টিক্যালে এসে আমরা কি করব, এটা
শিফট চেপে, এই দেখেন, শিফট না চাপলে এই দেখেন এটা কিন্তু এরকম ভাবে নিতে পারি, এরকম ভাবে হয়ে যেতে পারে। আর যদি সম্পূর্ণ গোলাকার চাপি, এই দেখেন এরকম চাপছি না, শিফট যখন চাপবে এই দেখেন এটা দেখতে পাচ্ছেন, শিফট চাপলেই এটা কি হয়ে যাবে, ফুল মুন হয়ে যাবে, পূর্ণ চন্দ্র এখানে আসলো। আমরা ছেড়ে দিলাম, প্রথমে মাউস ছাড়বো তারপর শিফট ছাড়বো, ঠিক আছে? প্রথমে মাউস ছাড়বো তারপর শিফট ছাড়বো। একদম যারা বেসিক তাদের জন্য একদম ডিটেলস আমি বলতেছি, ওকে, একদম ডিটেলস বলতেছি। এইখানে আসার পর আমরা কি করব, এই যে লাল কালারটা এখানে দিব, কি কমান্ড, রেড কালারটা আনার জন্য কি কমান্ড দিব, কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। কন্ট্রোল ব্যাক স্পেস। মাঝে মাঝে আমি টুকটাকি আর জিজ্ঞেস করবো যে আপনাদের রেসপন্স, আপনার মনোযোগ আছে কিনা, ঠিক আছে? থ্যাংক ইউ, সবার মনোযোগ আছে বুঝতে পারতেছি, সবার পক্ষ থেকে আহ, 2-3 জন একসঙ্গে বলছেন। আচ্ছা, কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দিলেন, কন্ট্রোল ডি, এই যে, ঠিক আছে, জাতীয় পতাকা আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন এটা প্লেসিংটা আমরা ইচ্ছা করলে আমরা যেখানে সেখানে আমাদের প্রয়োজন অনুযায়ী সরাইতে পারি, ঠিক আছে? এই দেখেন, এই যে এই ইয়াটা দেখতেছেন না, একটা দাগ আসতেছে, একটা, ও বোঝাচ্ছে ওই ওই দাগটা হচ্ছে ওর এই পেজের মিড, মাঝখানে। আর এই দেখেন এই দাগটা বোঝাচ্ছে, এই যে লম্বা এই দাগটা বোঝাচ্ছে এই হচ্ছে এখানকার এই মিড, মাঝখান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা করেন, 2 মিনিট আপনারা করেন, 2 মিনিট, তার পরেরটা পরে করতেছি। আমার সঙ্গে সঙ্গে করে ফেলবেন আপনারা। হয়েছে আপনাদের? একটু রেসপন্স করবেন, হয়েছে? ইয়েস স্যার। কুমিল্লা থেকে ইকবাল হোসেন আছেন? ইকবাল হোসেন, কুমিল্লা। ইকবাল হোসেন, স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি জি স্যার। ওই সরি, আমি একটু গাড়িতে আসছি স্যার, এই জন্য ও ইয়া আচ্ছা হচ্ছে, ফোন করতেছে। আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার কমপ্লিট। আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন নেক্সট আমি একটু পরে আমি ফাইনালি দেখবো 2-3 জনেরটা। আচ্ছা দেখেন, এরপরে আমরা কি করব, একটা ইয়া নিব, একটা এলিপ্টিক্যাল, আবার মার্কি টুল নিব, নিয়ে এখানে দেখেন এরকম একটা টানবো, ঠিক আছে, এরকম একটা টানবো। টানার পর এখানে কি করব, নতুন লেয়ার, নতুন লেয়ার দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিয়ে ধরেন একটা ডার্ক কালার দিলাম, ডার্ক কালার দিয়ে এখানে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ঠিক আছে। তারপর মুভ টুল দিয়ে আমরা কি করব, এটাকে এটার সঙ্গে লাগিয়ে দিব, ঠিক আছে। এটাকে একটু উপরে তুলি, উপরে তুললাম। এখন এখানে দেখেন আমাদের জাতীয় পতাকা হলো। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আশা করতেছি যারা এই পর্যন্ত করছেন, এই দুইটা করছেন, এটাও করতে পারবেন। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা লাইট একটা কালার দিব। তো এই দেখেন আমি একটা নতুন একটা ক্যানভাস নিলাম, নিয়ে এখন কি করব, ব্যাকগ্রাউন্ড কালার এই ক্যানভাস জুড়েই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেই জন্য এটাকে আর সিলেকশন করব না। দেখুন সিলেকশন করলে কি অবস্থা, আমি এরকম একটা সিলেকশন করলে কি অবস্থা, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার একটা লাইট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন এরকম একটা, এরকম একটা কালার দিব, ঠিক আছে। এটা সিলেকশন করে আমি যদি অল্টার ব্যাক স্পেস দিই, সরি কন্ট্রোল ব্যাক স্পেস পড়ে গেছে, অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন আমার সিলেকশনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। আমি যদি ফুল স্ক্রিন মানে ফুল ক্যানভাসে যদি দিতে চাই, তাহলে আমি কি করব, আমি সিলেকশন ছাড়াই আমি ইয়া করে দিব, কমান্ড দিয়ে দিব, তাহলে হবে কি ফুল ইয়েতে ক্যানভাসে পড়ে যাবে, ফুল ক্যানভাসে পড়ে যাবে, ঠিক আছে। এক পিক্সেলও সে ছাড় দিবে না, এই দেখেন এক পিক্সেলও সে ছাড় দিবে না। অল্টার ব্যাক স্পেস দিয়ে দিলাম, সে কি করলো, যে ফুল ক্যানভাস এক পিক্সেলও সে ছাড় দিবে না, পড়ে গেল। এখন এটাকে কি করব, এই দেখেন এটা সবার উপরে রয়ে গেছে, সেজন্য ঢেকে গেছে, ঠিক আছে। এটাকে দেখেন আমি মাউস দিয়ে টেনে এক ধাপ নিচে, এই দেখেন একটা বের হলো, আরেক ধাপ নিচে, আরেকটা বের হলো, আরেক ধাপ নিচে টেনে, এই দেখেন 3টা বের হলো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি কি করলাম, ওই এটাকে দেখেন সবার উপরে ছিল, সবার উপরে ছিল, এই দেখেন সবার উপরে আমি কি করলাম, টেনে সবার নিচে, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে। আরেকটা কথা, আপনারা ভুলেও যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে যাবেন না, ব্যাকগ্রাউন্ড অলওয়েজ মানে হোয়াইট আছে, হোয়াইটই রাখবেন, ঠিক আছে। আপনাদের আরেকটা জিনিস আমি দেখানো হয়নি, ওটা মিস হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ড কালার কন্টেন্টটা আমরা সাধারণত সবসময় সাদা রাখবো। আমরা যদি কালার যদি দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কালার থাকবে, কিন্তু আমরা কাজ করব কি, সবসময় ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা রাখবো হচ্ছে হোয়াইট। দেখেন কালার যদি দিই, ওকে করলাম, এই দেখেন এখন যদি এটা ওকে করি, সে ইয়া রেড হিসেবে ইয়া চলে আসবে, রেড ছাড়া আমি যদি একটা ধরেন গ্রিন হিসেবে এরকম একটা ইয়া দিই, তাহলে দেখেন দেখেন কালার চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ওকে করলাম, অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ড কালার কি নিয়ে নিবে, কালার নিয়ে নিবে, ঠিক আছে। তো এই দেখেন এটা আমি ক্যানভাস আমার 2টা হয়ে গেছে, আমি আগে এই যে পরে যেটা নিলাম এটা আমি কেটে দিলাম,
ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সাধারণত আমরা কিসে কি রাখবো, নিউ, সাধারণত ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমরা সাদা, সাদা অলওয়েজ সাদা রাখার চেষ্টা করব। ঠিক আছে, যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমাম সময় ঠিক আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখবো। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তো হলো। এখন আমরা একটা চারিদিকে একটা নিব, একটা বর্ডার দিব। আমি কি বেশি দ্রুত আগাচ্ছি? নাকি ঠিক আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি আমি বেশি দ্রুত আগা যাই বলবেন যে স্যার একটু স্লো আগান, আমি স্লো আগাবো। ঠিক আছে, আমার মনে হয় আমি ঠিকই আছি, তারপরেও আপনাদের সমস্যা হলে বলবেন যে স্যার একটু স্লো আগান। ঠিক আছে, আচ্ছা দেখেন, আহ আরেকটা দেখেন, আমি এখন কি করব, একটা চারিদিকে একটা বর্ডার দিব। ঠিক আছে, বর্ডারটা আমি দুই ভাবে দিতে পারি। ঠিক আছে, আমি আপনাদের প্রথমে কাজের শুরুতে বলছিলাম যে আমি প্রত্যেকটা কাজ দুই তিন ভাবে করতে পারি। হয়তো আমি একটা কিংবা দুই ভাবে দেখা দেবো, আপনি দেখা তৃতীয় ভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে কাজটা আপনি সঠিকভাবে করলেন কিনা। হ্যাঁ, আপনি যে প্রসেসেই করেন, যদি কাজটা সঠিক হয়, হ্যাঁ, মেজারমেন্ট সঠিক হয়, কোনো মাপঝোপের ব্যাপার থাকলে সেটা যদি সঠিক হয়, কিংবা আপনি যে চাহিদা আছে সেটা যদি সঠিক হয়, আপনি যেভাবে করেন ওয়েল এন্ড গুড, চলবে। ঠিক আছে, আপনার যে চাহিদা আছে চাহিদা পত্রটা অনুযায়ী আপনি যদি কাজটা ঠিক মতো ডেলিভারি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখেন, দুই ভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, আজকে কিন্তু কোনো মেজারমেন্টের কোনো ঝামেলাতে আমরা যাব না, মেজারমেন্টে আমরা আস্তে আস্তে পরে যাব। তো এখন দেখেন, নেক্সট আমরা আরেকটা দিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চারিদিকে একটা বর্ডার দিব। তো ঠিক আছে, ওই যে বললাম যে বর্ডারটা আমরা দুই ভাবে দিতে পারি, কিন্তু এবার দিব, বর্ডারটা দিব আমরা একটা মাল্টি কালার দিব, মাল্টি কালার বর্ডার দিব। সেই জন্য আমরা চলে যাব, এতক্ষণ আমরা সিঙ্গেল কালারে ছিলাম, আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে। এখানে দেখেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল, এই যে, মানে একের অধিক কালারের জন্য যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করলাম, দেখেন এখানে বেসিক যে দুইটা কালার আছে সেই দুইটা কালার নিয়ে অটোমেটিক একটা গ্রেডিয়েন্ট তৈরি করে দিবে। ঠিক আছে, এটা তৈরি করে দিবে। তাছাড়াও আমরা যদি চাই এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারি, কালারটা ঠিক করে নিতে পারি। ঠিক আছে, এখানে দেখেন, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কালার, এই গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। গ্রেডিয়েন্ট এডিটর, গ্রেডিয়েন্ট এডিটর আসলে এখানে দেখেন আমার দুই সাইডে দুইটা ইয়ে আছে, স্টপ কালার আছে, কালার স্টপ, এটাকে বলে কালার স্টপ। মাউস এখানে নিলে এখানে লেখা চলে আসবে কালার স্টপ। ঠিক আছে, তো এখানে দেখেন ক্লিক করব, যে কয়বারই ক্লিক করব এক একটা কালার স্টপ অ্যাড হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে, খেয়াল করে দেখলে কোনো ব্যাপারই না, সবকিছু ইজি। এইখানে দেখেন, যে কয়বারই ক্লিক করব এক একটা কি আসবে, কালার স্টপ চলে আসবে। কালার স্টপ আসলে আমরা কি করব, এই কালার স্টপ গুলাতে এক একটা কালার আমরা এক এক ধরনের কালার দিতে পারবো। আমি আপনাদের বলবো যে গ্রেডিয়েন্ট কালার সর্বোচ্চ 3টা থেকে 4টা, এর বেশি কালার, এর বেশি কালার সংমিশ্রণ আপনারা করবেন না। হ্যাঁ, দুই দুই হচ্ছে স্ট্যান্ডার্ড, 3 হচ্ছে চলবে, হ্যাঁ, 4 একটু বেশি হয়ে যায়, আর 5 তো নো। ঠিক আছে, 5-এ নো, মানে এটা আমার সাজেশন। ঠিক আছে, তো আপনারা তো কালার সংমিশ্রণ করবেন। এখানে দেখেন আমি 5টা দিছি। ঠিক আছে, 5টাকে নিয়ে এখানে 6টা 7টা 8টা, যতবার ক্লিক করবেন ততগুলা
কালারের স্টপ আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে পারেন। কেমন? এই যে এখান থেকে ডাবল ক্লিক করেও আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এই যে একটা দিলাম আমি। আবার এখানে এই যে এটা ক্লিক করলেন, এখানে ক্লিক করলেও কালার ইয়াটা চলে আসে। ওই যে বললাম বিভিন্ন ভাবে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একভাবে দিছি, আপনি আরেকভাবে হয়তো জানেন, দুই ভাবেই শিখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই দেখেন এই যে এটা হলো, ঠিক আছে? আবার দেখেন এখানে, দেখেন এখানে, এখানে ক্লিক করেন, ক্লিক করে আমি আইটা দিলাম, ঠিক আছে? এরকম দিলাম একটা, তারপর আমি এখানে আবার দিলাম, দেখেন এখানে একটা দিলাম, ঠিক আছে? অসংখ্য কালার দিতে পারবেন আপনি, ঠিক আছে? অসংখ্য কালার এখানে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনার মনের মাধুরী মিশায় আপনি কালার, গাঢ়, লাইট, ঠিক আছে? এই দেখেন কতগুলা কালার দিচ্ছে, ঠিক আছে? এখন দেখেন, এখন আমি চাচ্ছি না এতগুলা কালার দিতে, হ্যাঁ? আমি চাবো যে এখানে আমার সর্বোচ্চ ধরেন আমি 4টা কালার ব্যবহার করব, ঠিক আছে? সর্বোচ্চ 4টা। তাহলে আমি কি করব? এই যে আমি ধরেন এই কালারটা আমি ইউজ করব না, মাউস চেপে ধরে নিচের দিকে টান দিবেন, চেপে ধরে নিচের দিকে টান দিবেন, দেখবেন যে চলে গেছে। এটাকে আমি কর্নারে রাখলাম, এটাকে আমি মাঝখানে নিব, ধরেন এটাকে মাঝখানে নিব, মাউস নিয়ে এই দেখেন চেপে ধরে, দেখছেন? আমি যেখানে খুশি আমি এখানে রাখতে পারি, আমি মাঝখানে রাখলাম, হ্যাঁ? এটাকে কি করলাম, কর্নারে রাখলাম, এটাকে আমি নিচের দিকে টান দিলাম, ফেলে দিলাম, এই দেখেন নিচে দিকে এটা ফেলে দিলাম। আমি সর্বোচ্চ 4টা রাখবো, আপনাদের পছন্দ মতো আপনারা 4টা কালার রাখবেন, কোনো সমস্যা নাই। দেখেন এখন আমি কি করলাম, এই দেখেন এই এই রেডটাকে এই সাইডে নিয়ে গেলাম, এই দেখেন রেডটাকে এই সাইডে নিয়ে এটাকে রাখলাম, ঠিক আছে? এখানে দেখেন একটা জিনিস দেখেন, এই এখানে লোকেশনটা আপনি কিন্তু এখানে নির্ভর করতেছে, দেখেন আমি মাউস নিয়ে গেছি, এখানে লোকেশন শো করতেছে, ঠিক আছে? লোকেশন এই 50%, লোকেশন এখানে 50, ভুল হয়ে গেছে, তো লোকেশনটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তা আমি এখানে এটাকে এখানে রেখে এখানে লোকেশন এখানে এটাকে 50, একটু লোকেশনে এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কেউ বুঝতেও পারবে না একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো। আর কিংবা এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনি যেটাই ক্রিয়েট করবেন, ঠিক আছে? যদি পাবলিক সেটা খায়, খায় মানে যদি গ্রহণ করে, তাহলে ওটাই স্টাইল, বুঝতে পারছেন? আপনারটা যদি মানে ম্যাস পিপল খায়, আপনি মানে গ্রহণ করে, ঠিক আছে? আপনি একটা ডিজাইন ক্রিয়েট করছেন, ম্যাস পিপল গ্রহণ করে মানে ম্যাক্সিমাম লোক যদি গ্রহণ করে, তাহলে ওটাই স্টাইল, ঠিক আছে? আমরা একটা নিয়মের মধ্যে দিয়ে আমরা প্রথমে শিখি, ঠিক আছে? তারপর কি করি, নিজের ক্রিয়েটিভিটিটা আমরা তৈরি করি, ঠিক আছে? সেটা তখন দেখা গেল আমরা করতে করতে এমন এমন সব জিনিস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? যে প্রচুর ডিমান্ড হচ্ছে, দেখা গেল সেটা আমরা যে নিয়ম, গদ বাঁধা নিয়ম শিখছি ওটার ধারে কাছেও নাই, কিন্তু পাবলিক সেটা গ্রহণ করতেছে, ঠিক আছে? এটা ইউ নেভার নো, আপনি জানেন না যে কখন আপনি আহ, একটা জিনিস আপনার ক্রিয়েটিভিটিটা আপনার ইয়া হয়ে গেছে, আহ, ছড়াই গেছে, ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা করবেন
প্রথমে আমরা একটা নিয়মের মধ্যে থেকে শেখার পর তারপর আপনি আপনার প্রয়োজন মতো আপনারা ইয়া করবেন। এটা হচ্ছে আমার সাজেশন। প্রত্যেকবারে বলতেছি, আমি যেটা বলি সেটা হচ্ছে আমার সাজেশন, ঠিক আছে? And নেওয়া না নেওয়া এটা হচ্ছে আপ টু ইউ, আপনাদের ব্যাপার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখেন আমি 1 2 3 4 5টা কালার হয়ে গেছে, তাহলে আরেকটা কালার আমি অফ করে দিতে হবে। আমি 4টা কালার নিতে আছে, 4টা। তাহলে এই কালারটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, এটাকে এদিকে নিয়ে আসছি, এটা এদিকে নিয়ে আসছি। আচ্ছা, বাহ, আচ্ছা, তো এখানে দেখেন আহ এরকম রাখলাম, ঠিক আছে? এখন দেখেন এই যে আমাদের কালার আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন এর মাঝখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কালার মিড পয়েন্ট। এই দেখেন 2 কালারের মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কালার মিড পয়েন্ট। এখন আপনি বলতেছেন যে এই মিড পয়েন্টে 2 কালারের মাঝখানে থাকলে আহ, এখান থেকে হলুদ এসে এমন একটা কালার এই পাশের কালারের সঙ্গে এমন ভাবে মিশে যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে না যে কোন জায়গায় এসে মিশে গেছে, ঠিক আছে? সেই জন্য আপনারা কি করবেন, এটাকে এটাকে যদি চান, আপনারা ধরেন একটা শেষ হয়েছে, জুম করে একটু শুরু করতে চাচ্ছেন, তখন কি করবেন, কালার মিড পয়েন্টটা আপনারা সরাই দিয়ে এই যে এরকম করতে পারেন। তাহলে কি হবে, একটা শেষ হলো একটা শুরু হবে। এই দেখেন এই দুইটা মিড পয়েন্ট, এটা একটা শেষ হলো একটা শুরু হবে, ঠিক আছে? এভাবে আপনারা কি করতে পারেন, কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। আমি এখানে মিড পয়েন্টে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে কালার মিড পয়েন্ট। আচ্ছা, এখন কি করব, ওকে করলাম। ধরেন এই 4 কালারে আমার ইয়ে হয়ে গেছে, ওকে করলাম। ওকে করার পর এখানে দেখেন আমি বলছি 2 ভাবে আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে আমরা নতুন একটা ক্যানভাস নিব, নতুন একটা লেয়ার নিব। এখানে কিছু আছে না, এখানে কিছু নাই, এটার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই দেখেন এটা এভাবে টানবো, এখানে এভাবে টানবো, এভাবে টানবো, এভাবে টানবো। টানলে আমাদের কি হবে, এই দেখেন কালার ইয়াটা আমাদের দেখেন তৈরি হয়ে গেল। এখানে দেখেন এই 2টা কালার একই টাইপের হয়ে গেছে, সেজন্য আমরা বুঝতে পারতেছি না। আমরা এটাকে বরং এটাকে এখানে নিয়ে যায়, এদিকে নিয়ে এসে তো দেখি। হ্যাঁ, এখন একটু কালারের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন কালারের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। তো এভাবে আমরা টানবো এক কর্নার থেকে আরেক কর্নার। এখানে দেখেন কালার টানার একটা দেখেন উপরে অপশন বারে, দেখেন অপশন বারে এখানে দেখেন আপনাদের প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিভাবে আছে, এভাবে আছে, এভাবে টানছি, ঠিক আছে? লিনিয়ার গ্রেডিয়েন্টটা এভাবে টেনে আমরা করছি। করার পর আদার্স ইয়াগুলা আমি নেক্সট ক্লাসে আমি আহ, ক্লাসের শুরুতে আমি বুঝাই দিব, ঠিক আছে? আপাতত আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কাজ করে এখানে করি। এখানে দেখেন না, শেষ করে দিই এটা, ঠিক আছে? তারপর দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি, রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে রাউন্ড টাইপের কালার হবে, এই দেখেন, ঠিক আছে? রাউন্ড টাইপের কালার হবে। এটা আপনি যেখান থেকে টানবেন সেখান থেকে সেন্টার তৈরি হবে, যেখান থেকে টানবেন সেখান থেকে সেন্টার তৈরি হবে। দেখেন আমি ওইখান থেকে এই দেখেন এরকম একটা সেন্টার তৈরি হবে, দেখেন, ঠিক আছে? যেখানে টানবেন ওখান থেকে একটা সেন্টার তৈরি হবে, এই যে। তো এটা হচ্ছে রেডিয়াল কালার। তারপর হচ্ছে এখানে আসেন অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কি? অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট এখান থেকে টানবেন, এই যে অ্যাঙ্গেল, এই টাইপের আপনার একটা ইয়া তৈরি হবে। কিন্তু এখানে এইগুলা দিয়ে যেহেতু ব্যাকগ্রাউন্ডের এই ইফেক্ট গুলা আমরা কেটে দিব, থাকবে না, বর্ডার তৈরি করব, খালি বর্ডারের অংশটুকু থাকবে, ফলে এই যে এই ইফেক্ট গুলো থাকবে না। এগুলাতে আমাদের লাভ নেই, কিন্তু আমাদের দেখা দিচ্ছি যে পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে, পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে। এই রিফ্লেক্টেড, এটা হচ্ছে রিফ্লেক্টেড, ঠিক আছে? তো মানে এই প্রত্যেকটা জিনিস দুইবার করে রিফ্লেক্ট করবে। আরেকটা আছে হচ্ছে আহ এটা দেখেন, এটা হচ্ছে ডায়মন্ড। এই দেখেন ডায়মন্ডের মতো একটা ভাইব তৈরি হবে, ঠিক আছে? এই দেখেন ডায়মন্ডের মতো একটা ভাইব তৈরি হবে, এই যে এরকম একটা ভাইব তৈরি হবে। তো আমাদের যেহেতু বর্ডার তৈরি করব, এগুলো সবগুলার কোনো ইফেক্টই কাজ করবে না, প্রথমটাই খালি কাজ করবে। সেজন্য আমি কি করব, লিনিয়ারটা নিব, নিয়ে আমরা কি করব, এগুলা কাজ অন্যান্য জায়গা আছে, সেটা আমরা দেখব পরে, ঠিক আছে? আজকে খালি এদের ইয়া দিয়ে দিলাম, এটা কিভাবে মানে কাজ করে এটা দিয়ে দিলাম, দেখাই দিলাম আর কি। দেখেন এরকম একটা ইয়ার নিলাম। এখন দেখেন আমি বলছি দুই ভাবে ইয়া করা যায়, দুই ভাবে আমরা বর্ডারটা নিতে পারি। এরকম ভাবে ফুল ইয়া করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এই অংশটুকু আমরা একটু খেয়াল করব, চোখের আইডিয়া, আজকে কিন্তু সব কাজ করতেছে আমরা চোখের আইডিয়া, ঠিক আছে? এই চারিদিকে সমান স্পেস রেখে 19-20 হতে পারে, কিন্তু 15-20 যাতে না হয় একটু দেখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন, প্রথম দিকে চোখের আইডিয়া কাজ করলে আপনার পরবর্তীতে মাপ ঝোঁক নেওয়ার সময় আপনি মাপ দেখেই বুঝতে পারবেন যে আপনার মাপটা আহ মানে আইডিয়া করতে পারবেন। আইডিয়া আপনার ধরেন 70 থেকে 80% কারেক্ট হয়ে যাবে, কোনো কোনো সময় তো 100% কারেক্ট হয়ে যাবে, যে মাপ দেখে বলতে পারেন যে এটা এই মাপ নিচ্ছেন না, এটা হয়নি, এটা এরকম হয়নি, ঠিক আছে? এটা আস্তে আস্তে হয়ে যাবে আপনাদেরও। এই দেখেন, এই নিলেন, নিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন আছে না, ডিলিট বাটনে চাপ দিই, তাহলে দেখেন আমাদের একটা বর্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিয়ে আমরা কি করলাম, যে মাঝখান অংশটুকু ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি, সিলেকশনটা তুলে দিলাম, এই দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। ওকে, বর্ডার তৈরি হয়েছে। আচ্ছা, এটা গেল একভাবে তৈরি করা, ঠিক আছে? আর আরেকভাবে কিভাবে, কন্ট্রোল জেড, হ্যাঁ, আরেকভাবে দেখেন, আরেকভাবে হচ্ছে আমরা কি করলাম, কন্ট্রোল এ করব, কন্ট্রোল এ, মানে কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল, সিটিআর, কন্ট্রোল প্লাস এ, সিলেক্ট অল, ঠিক আছে? কন্ট্রোল এ করব, তাহলে এখন দেখেন কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল এ করলে সিলেক্ট অল হলো। তারপর এখানে দেখেন আমাদের এই যে রেক্টাঙ্গেল সিলেক্ট আছে না, এখন এটার ইয়াটা 2 নাম্বারটা সিলেক্ট করব, সাবস্ট্রাক্ট, সরি 3 নাম্বারটা, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, 3 নাম্বারটায় ক্লিক রাখবো। দেখেন 3 নাম্বারটায় ক্লিক করব, দেখেন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই লেখাটা 3 নাম্বারে অপশন বারে, কন্ট্রোল জেড আবার দেখাচ্ছি, 3 নাম্বার বারে ক্লিক করে এখানে দেখেন
দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দেব। এই সিলেকশন আছে, এখন দেখেন এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এই যে আগের কালার চলে আসছে, এই দেখেন এটা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি, সিলেকশন এই দেখেন কন্ট্রোল ডি। তাহলে ফুল পেজে নিয়ে মাঝখানের টুকু ইচ্ছা করলে আপনারা ডিলিট করে ওটা করতে পারেন, ওভাবেও করতে পারেন। আবার এই যে রেক্টাঙ্গেল দিয়েও আপনারা কি করতে পারেন, দুইটা রেক্টাঙ্গেল দিয়ে আপনারা আম, তৈরি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন এটা করার পর আপনারা কি করবেন, এটা এখন আমরা সেভ করব। ঠিক আছে? সেভ সেভ আমরা দুই ভাবে করতে পারি। ঠিক আছে? প্রথমে আমরা করব একটা পিএইচডি মোডে। কি মোডে? পিএইচডি ডট পিএইচডি ডট পিএইচডি, এটা হচ্ছে এডিটেবল। এডিটেবল, হ্যাঁ, এটা এডিটেবল হবে। ঠিক আছে? এই ফরম্যাটটা, ফরম্যাট ফরম্যাট কি? পিএইচডি ফরম্যাটটা হচ্ছে এডিটেবল, আর হচ্ছে ডট জেপিজি জেপিজি অথবা জেপিইজি, যাই বলেন না কেন, জে ডট জেপিইজি। ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল। ফাইনাল যদি আপনারা মনে করেন যে আমাদের কাজ শেষ, এটা জেপেক মোডে সেভ করবেন। আমরা গ্রাফিক্স এর ভাষায় আমরা এটাকে বলি জেপেক। ঠিক আছে? জেপেক মোডে, জেপেক জেপেক মোডে সেভ করতে পারেন। তার ওটা হচ্ছে ফাইনাল ভার্সন, এটা হচ্ছে নন এডিটেবল। নন এডিটেবল নন এডিটেবল ঠিক আছে? মানে এটাকে যদি আবার এডিট করতে হবে, ফটোশপে নিয়ে যায় আবার ভেঙে চড়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আর এটা যদি পিএইচডি মোডে রাখেন, তাহলে কি কি করতে পারবেন? ধরেন আজকে পিএইচডি মোডে রাখলেন, নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করে এটা এখানে এডিট করে আমরা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে এই দুই ফরম্যাটে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে দেখেন, ফাইল, এখানে দেখেন সেভ এজ এ যাব, ফাইল থেকে সেভ এজ। সবসময় আপনারা ফাইল থেকে অনেকে সেভ করেন, আমি আপনাদের সাজেস্ট করব যে ফাইল থেকে, এগুলো আমি যেগুলো আপনাদের সাজেস্ট করতেছি না, এগুলো হচ্ছে আমার প্রবলেমে পড়ছি, প্রবলেম থেকে শেখা। ঠিক আছে? ফাইল সেভ এজ করলে হয় কি, ধরেন আপনি যেটা আছে সেটাতে আপনার কোনো এফেক্ট পড়ে না, নতুন একটা ফাইল তৈরি হয়ে যায়। ঠিক আছে? আর যদি সেভ করে ফেলেন, দেখা গেলো আপনার প্রয়োজনীয় একটা ফাইল, ওটাতে এডিট করে আপনি কাজ করে আবার যদি সেভ এজ করেন, তাহলে আগেরটাও থাকবে এবং পরে যেটা করলেন ওটাও থাকবে। তা আমি প্রথম প্রথম ওই যে এগুলো ভুল করতাম। ঠিক আছে? যে ও কোন একটা ফাইল আমি আগে কাজ করে রাখছি, ওখান থেকে একটু এডিট করে আমি আমি আমার ইচ্ছা যে আরেকটা মানে সুন্দর করে তৈরি করা, যে দুইটার মধ্যে কম্পেয়ার করব, করে আমি ইয়া করব, যাচাই করব যে কোনটা ভালো হলো মন্দ হলো। ঠিক আছে? তা আমি কি উম, যদি এটার মধ্যে আমি সেভ করে ফেলি, সেভ করে চট করে যদি বন্ধ করে দিই, বন্ধ করে দিলে তাহলে কি হবে, আগেরটা একদম কি হয়ে যাবে,
মানে রিপ্লেস হয়ে যাবে, আগেরটা রিপ্লেস হয়ে যাবে। আর যদি সেভ এস করি, ঠিক আছে, সেভ এস করলে আগেরটা আগের মতোই থাকবে, পরেরটা তৈরি হবে। তারপর ইচ্ছা করলে আপনি আগেরটা ডিলিট করতে পারেন, ইয়ে করতে পারেন, আপনার তখন অপশন থাকবে। কিন্তু যদি সেভ করে ফেলেন, সেভ করে যদি এই পিসিটা বন্ধ করে ফেলেন, ঠিক আছে, তখন কি হবে, আর মানে ওই আগেরটা আর ফিরে পাওয়ার উপায় নেই। ঠিক আছে, সেই জন্য আপনারা আমি ওরকম সেই জন্য সাজেস্ট করি যে আপনারা সবসময় সেভ অ্যাজ দিয়ে কাজ করবেন। ঠিক আছে, আগেরটা আগের মতোই থাকলো, সেভ করা থাকুক বা না থাকুক ওটা ফ্যাক্টর না, থাকলো আগেরটা সেভ। ঠিক আছে, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, তারপর হচ্ছে ফরম্যাট, ফরম্যাট ইয়া করবেন, সেভ অ্যাজটা ইউজ করবেন। এখন কোন ফরম্যাটে করবেন সেটা ডিপেন্ড করতেছে, আমি এটা লিখে দিলাম সেভ অ্যাজ ইউজ করবেন, ইউজ সেভ অ্যাজ, ইউজ সেভ অ্যাজ, ইউজ হচ্ছে ফাইল মেনু, ফাইল মেনু, তারপর হচ্ছে সেভ অ্যাজ। ফাইল মেনু থেকে সেভ অ্যাজ। ওকে, আচ্ছা, তাহলে ফাইল মেনু থেকে আমরা যাব সেভ অ্যাজ। সেভ অন ইউর কম্পিউটার, ধরেন ডেস্কটপে আমি ইয়ে করলাম, রাখলাম হচ্ছে আহ আজকে ধরেন সেকেন্ড, আপনাদের আজকে তো সেকেন্ড না, সেকেন্ড জি স্যার। ক্লাস, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আমি দেখা দিতে খেলনায় আমি অটোমেটিক আমি ইয়া করে ফেলছি, সেটা হচ্ছে প্রথম যেটা ডিফল্ট ভাবে থাকে সেটাই কিন্তু পিএইচডি মোডে। এই দেখেন, ফাইল, সেভ এস, সেভ অন এ কম্পিউটার, এই দেখেন ডিফল্ট ভাবে যেটা থাকে, এই যে আমি সেকেন্ড ক্লাস হিসেবে সেভ করছি, এই দেখেন আমি বললাম না, ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা কোন ফরম্যাট, পিএইচডি ফরম্যাট। ওকে, আচ্ছা, এটা একটা ফরম্যাট আমরা ইউজ করলাম। আর যদি এ দেন প্রথমেই যেটা থাকে ওটা হচ্ছে পিএইচডি ফরম্যাট, তা আমি যদি কিছু নাই করে just নাম লিখে দিই, তাহলে কোন ফরম্যাটে সেভ হবে, পিএইচডি ফরম্যাট। ক্লিয়ার? আর এই দেখেন, এই যে জেপিজি প্রথমটা, জেপ্যাক ক্লিক করলাম, ক্লিক করে আমি যখন সেভ করব, এই দেখেন সেভ, এখানে আসেন, এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখেন কোয়ালিটি, আমরা যদি কোয়ালিটিতে চাই, দেখেন আমি বলছিলাম আজকে একটু তাড়াতাড়ি ইয়ে করব, আমার ক্লিনিকে যেতে হবে, খেয়ালই নাই। আচ্ছা দেখেন, আহ এখানে দেখেন আমার এখানে আহ ইয়া করবো, এই যে কোয়ালিটিটা, এখানে যখন আমার কোয়ালিটিতে, যখন আমরা কোয়ালিটি আমার হাই দরকার, ঠিক আছে, কোয়ালিটি যখন হাই দরকার তখন আমরা কি করব, এটা সর্বোচ্চ টেনে দিব এখানে। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 12 চলে আসবে, সর্বোচ্চ টেনে দিলে 12, ঠিক আছে, 12 পর্যন্ত চলে আসবে। এখানে দেখেন সাইজটা তখন কিন্তু সরি, ফাইল সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন হয়ে যাবে ফাইল সাইজটা বড়। আর এখানে দেখেন আমি যদি একটু টেনে দিই, ঠিক আছে, আমার যদি অনেক সময় প্রয়োজন হয় ফাইল সাইজ ছোট, তখন আমার কোয়ালিটির দিকে অনলাইনে ধরেন আপলোড করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ফাইল আপলোড করতে হবে, তাহলে কি হবে, আমার যদি ফাইল সাইজ যদি দেখা গেল 50 কিলোবাইটের ভিতরে চায়, কথার কথা, ঠিক আছে, কিংবা 100 কিলোবাইটের ভিতরে চায়, তখন আমাকে এখানে দেখেন প্রায় 700 কিলোবাইট চলে আসছে। আমার যদি 100 কিলোবাইটের ভিতরে চায়, আমি একটু নামাই দিব, এই দেখেন নামছে, এখনো নামে নাই। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না সবাই?
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। এই দেখেন, এখনো নামে নাই। 161 নামে নাই, নামে নাই। তারপরও আমার কি হয়েছে, 100 কিলোবাইটের নিচে নামে নাই। কারণ কি, এটা ফাইল সাইজটা অনেক বড়, ঠিক আছে। তখন আমাকে আরেকটা কাজ করতে হবে, আমাকে যাই রেজলিউশনের ঘরে হাত দিতে হবে। যদি আমার ফাইল সাইজ ছোট হয় এবং দেখা গেল এত বড় সাইজে দরকার 8x10, ঠিক আছে, তখন আমার রেজলিউশনে ঘরে হাত দিতে হবে। আর যদি আহ, ইয়া আপনাদের যদি বলা হয় যে সাইজ যদি ম্যাটার না করে, তখন আপনারা যদি রেজলিউশন যদি বলে রেজলিউশন আর ইয়া ঠিক থাকে, ওরা দেখবে যে সর্বোচ্চ কত বাই কত, সর্বনিম্ন কততে আসলে রেজলিউশনটা ওই যে ফাইল সাইজটা ওর মধ্যে আসবে। তা আমরা যখন অনেক সময় ওই পাসপোর্ট সাইজের ছবি, তারপর একটা স্ক্যান করা যে কোনো এই ধরেন ইয়াগুলা সিগনেচার গুলা যখন আপলোড করতে হয়, তখন কিন্তু ওই 50 কিলোমিটারের মধ্যে এমনি চলে আসে, 30 এর ভিতরে চলে আসে, ঠিক আছে। আর এই যে বড় সাইজের যেমন এটা 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 কত, 8x10, 300 রেজলিউশন। এই দেখেন, আমি টেনে দিছি, হ্যাঁ, একদম জিরো। এখন তো এর থেকে তো আর নিচে করা যাচ্ছে না। এর থেকে নিচে করতে গেলে দেখেন আমাকে কি করতে হবে, একটু দেখা দিই। আমাকে কি করতে হবে, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এটা আরেকদিন ভালো করে দেখা দিই। ইমেজ সাইজে গিয়ে এখানে আমার হাত দিতে হবে, অথবা কি ইঞ্চেস কমাই দিতে হবে, তাহলে আমার ওই 100 কিলোবাইটের নিচে আসবে। ইমেজ সাইজে যদি আমার দেখা গেলে এটা ঠিক রাখবো, তাহলে রেজলিউশন আমাকে কমাই দিতে হবে। ধরেন রেজলিউশন যদি আমি 200 দিয়ে দিই, এটা কোন সময়, যখন আমাদের নির্দিষ্ট একটা ফাইল সাইজের ভিতরে 8x10ই দিতে হবে, ঠিক আছে, 8x10, কিন্তু এত কিলোবাইট, 100 কিলোবাইটের নিচে এরকম যদি থাকে, কথার কথা, ঠিক আছে, তাহলে আমরা কি করবো, লেস, ওটা দিয়ে কমায় হচ্ছে না, তাহলে এখান দেখেন রেজলিউশন কত, একটু কমাই দিলাম 200, 200 না করে 250 করলেও হবে, তাহলে আমার মনে হয় কমে আসবে। 250 করলাম, হ্যাঁ, 250 ওকে করলাম, 250 করে এখন দেখেন, ফাইল, সেভ এস, সেভ অন ইয়ার কম্পিউটার, এখানে জেপিজি, এই দেখেন জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, সেভ। এই দেখেন অটোমেটিক কিন্তু 500 অলরেডি 200 কমে আসছে স্টার্টিং এ, দেখছেন, ওটা 700 বেশি ছিল না, এখন কিন্তু অলরেডি 200 কমে আসছে। এই দেখেন আমার 2 তে কত, 90। আমি জিনিসটা বুঝাইতে পারলাম কি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এখন আমি জিরো করে দিলে কত, 86 কিলোবাইট চলে আসছে। জিরো করা লাগবে না আমার, 1, 2, 3তে বোধহয় 100 বেশি চলে যাবে, 3, 100 বেশি চলে যায়। ওই 2তে হলে কথার কথা, ধরেন 100 নিচে আমি চাচ্ছি, আমাদের বলা আছে, তাহলে দেখেন, ঠিক আছে, কোয়ালিটি ওই পর্যন্ত ঠিক রেখে সাইজটা যাতে ওর নিচে কম আসে। তো ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমার এখন কি করব, এখন আমাদের কোয়ালিটি ভালো দরকার, তাহলে কি করব, তাহলে এটা বাড়তেই থাকবে, ঠিক আছে। তাহলে আবার জায়গা মতো আমরা চলে যাব ইমেজ, ইমেজ ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে এখানে করে দিব 300। ওটা আমি দেখানোর জন্য করে দিছিলাম, যদি অনেক সময় প্রয়োজন পড়ে। এই যে এটাতে কিন্তু মান কিন্তু একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে, এখন একটু বাড়াই দিল আবার মানটা, ঠিক আছে। আচ্ছা, দেখেন, সেভ এস, সরি, সেভ এস, সেভ, সেভ মানে কম্পিউটার,
জেপিজি সেভ। এখন আমাদের তো নিচে দেখেন, নিচে করলে 110-এর নিচে আসে, তা আমাদের তো সেটা দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কোয়ালিটি ঠিক থাকা। তাহলে আমরা সর্বোচ্চই 777 আছে থাকুক, ঠিক আছে, ওকে করলাম। প্রায় 6:30 বেজে গেল। আচ্ছা, এখন দেখি আমাদের এটা মিনিমাইজ করে, এই দেখেন আমাদের এই যে জেপিজি আর এই যে পিএইচডি ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই যে জেপিজি, ঠিক আছে। এটা এখন নন এই জুম করেন, দেখেন অনেক পর্যন্ত আমাদের জুম হবে, ঠিক আছে। পিকচার কোয়ালিটি খুব একটা হবে না, তো পারবেন না। জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, কি বলছিলেন? জি স্যার, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ক্লাস করবেন। আমি হয়তো আজকে আপনাদের রেকর্ডিং ইয়াটা দিতে পারবো না, কারণ আমি এখন সরাসরি ইয়েতে চলে যাব, ক্লিনিকে চলে যাব।